একজন মুসলমান কোনো অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না। নামাজ ত্যাগের বিনিময়ে যদি তাকে মিলিয়ন মিলিয়ন ডলারও তাকে স্যালারি দেয়া হয় মাসে, তিনি কখনো সেই চাকরি, সেই জবের অফারকে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না। কারণ আমার যদি মুসলমানিত্বই না থাকে, আমার যদি জান্নাতে যাওয়ার পথটা চিরতরে রুদ্ধই হয়ে যায়, আমার যদি জাহান্নামে যাওয়াটা নিশ্চিত হয়ে যায়, তাহলে সেই জব যত লোভনীয় হোক, যত বড় অফারের জব হোক, সেটা কখনো আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই জন্য ভাইরা আমার, প্রবাস জীবনে বিশেষ করে মাল্টিকালচারাল সোসাইটিতে যারা নিজের ঈমান আমলকে বাঁচাতে চান, তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা। যেই কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই রাসূলের উম্মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত কষ্ট করে, যখন মাত্র 20-25 গজ দূরে নিজের বাসা থেকে মসজিদ এতটুকু দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দুটি হাত রেখে, দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আরেকজন সম্ভবত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের কাঁধে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে তারপরে পাওকে মাটিতে টানতে টানতে টেনে হেঁচড়ে নিয়ে তারপর তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তারপর নামাজ তরক করেন নাই। ভাইরা আমার, নামাজকে যদি আপনি সেভ করেন, যত যাই হোক আমি নামাজ ছাড়বো না, এই প্রতিজ্ঞা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার ঈমানকে, আপনার ইসলামকে অটোমেটিক সেভ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আপনি জব করছেন, চাকরি করছেন, আপনার পেশাবের জন্য, আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য যে সময়টা আপনি পাবেন, ওই সময়টা থেকে বাঁচিয়ে হলেও আপনি অন্তত ফরজ নামাজগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। 3 জন ভাই যদি কোথাও থাকেন, একজন ইমামতি করে জুমার নামাজটা 5-7 মিনিটের মধ্যে হলেও আপনাকে পড়ে ফেলতে হবে। এবং জুমার নামাজের ইমামতি এমন কোনো জটিল বিষয় না যেটা আমরা পারবো না। আপনি 2-3 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি দাঁড়িয়ে বলেন, দুরূদ শরীফ একবার পড়েন, আলহামদু সূরাটাও যদি পড়েন, তাতে আপনার খুতবা হয়ে যাবে। এরপর আপনি নিজের নামাজের মতো করে 2 রাকাত নামাজ পড়ান। 3 জন মানুষ মুসল্লি যদি পান, তাহলে আপনি তাদের 4র্থতম ব্যক্তি। আপনাদের মধ্যে যে কোনো একজন ইমামতি করে আপনারা জুমার নামাজ আদায় করতে হবে। কর্তৃপক্ষের কাছ থেকে ছুটে নিয়ে যে সপ্তাহে 10টা মিনিট আমাদেরকে দিবে, সেটি আপনাদের আদায় করে নিতে হবে। প্রয়োজনে ওভারটাইম করে, অতিরিক্ত জব করে হলো আপনার নামাজের নিশ্চয়তা আপনাকে করতে হবে। আমি জানি অনেক ভাইরা আছেন যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন, অথচ ডিউটি থাকাকালীন সময় নামাজ পড়তে পারেন না। অনেক ভাইরা বলেন, ভাই সারাদিন নামাজ পড়তে পারি না, তবে আমি নামাজ ছাড়ি না, আমি বাসায় গিয়ে জোহর, আসর, মাগরিব সব একসাথে আদায় করি। এটা নামাজের নামে তামাশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে ইমানদার নামাজ আমাদের আদায় করতে হবে। ইসলামের একটা খুঁটি ভাই, খুঁটি ছাড়া যেরকম ঘর করা সম্ভব না, নামাজ ছাড়া মুসলমান কখনো মুসলমান থাকতে পারে না। দুর্ভাগ্য আমাদের যে আমরা এই জায়গায় কম্প্রোমাইজ করি। ইসলামের অন্য অনেক বিষয় আপনি কম্প্রোমাইজ করবার চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু আপনি নামাজের ব্যাপারে কম্প্রোমাইজের চিন্তা কখনো মাথায় আসতে পারে না। মুশকিল হলো আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি যেটি ভুল কথা, সেটি হলো আমরা অনেকে মনে করি যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। আমরা অনেক গর্ব করে বলি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। নাম হলো আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ। এটা যেমন নাম মুসলমান, নামাজ পড়ে না, এটাও সেরকম। কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে অ্যালাউড না। আপনি লক্ষ্য করুন, নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, ইসলাম বলে বসে পড়ো। বসে পড়তে পারছেন না, আল্লাহ বলেন শুয়ে পড়ো। শুয়ে শুয়ে আপনি হাত পা নাড়াতে পারছেন না, ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো। আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে, ওযু করতে পারছেন না, ইসলাম বলে তুমি তায়াম্মুম করো। আপনি তায়াম্মুম করতে যদি অপারগ হন, তায়াম্মুমের ব্যবস্থা নাই, ওযুর ব্যবস্থা নাই, তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য সতর ঢাকা ফরজ, কিন্তু এমন কোন পরিস্থিতিতে আছেন, আল্লাহ মাফ করুক, আপনার সতর ঢাকার ব্যবস্থা নেই, তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার
পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত, অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই। তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে। কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ, কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না, জানার কোনো উপায় নাই, কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই, আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই, কোনোভাবে কেবলা নিরূপণ আপনি করতে পারছেন না। এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে, তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে। ভাইরা আমার, নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা ইকরাম যে যুদ্ধের মধ্যে, রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে, কিন্তু নামাজ ছাড়েননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, এর ইসলামে কোনো অংশ নাই। সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নেই।